বসন্ত পঞ্চমী এলেই বাঙালি কিশোর কিশোরীদের জীবনে প্রেমের সুর ভেসে আসে। কত কিশোর কিশোরীর জীবনে প্রথম প্রেম এনেছে এই বসন্ত পঞ্চমী তিথি, তার সাক্ষী থেকেছে ইতিহাস। অথচ সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই উত্তাল বাংলার জেলা শহর। প্রেম নয়, মেয়েদের ধর্ষণের হুমকি দিচ্ছে এক অংশের পড়ুয়ারা, অভিযোগ করছেন ছাত্রীরাই। সরস্বতী পুজো উপলক্ষে গন্ডগোল এড়াতে পুলিশকে পাহারা দিতে হচ্ছে। কোথাও পুলিশকে নিদান দিতে হচ্ছে, বিনা পাহারায় রাতের মণ্ডপ ফেলে রাখা যাবে না। সরস্বতী পুজোর মণ্ডপ পাহারা দিতে হবে সদস্যদেরই। এই সব ছোটখাটো যে গন্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে। যে এই জায়গাটাতে একটা কলেজে 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও, এই ধরনের কিছু বিবাদ হতে পারে। তৃণমূল ক্ষমতায় আসার পরপরই এই রাজ্যের কলেজে ইউনিয়ন নির্বাচন বন্ধ হয়ে যায়। কোন রকম ভোট ছাড়াই রাজ্যের সমস্ত কলেজে নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ইউনিয়নের নামে দাদাগিরি, প্রাক্তনীদের দাপট চলছে প্রায় সর্বত্রই। মাঝে মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে। সেই সংঘাত কি বখরা নিয়ে মতবিভেদের জেরে? সরস্বতী বন্দনা নয়, মূল কথা হচ্ছে এই যে মৎসব হবে, উৎসব হবে, নেশা হবে, ভাঙ হবে, তারা কাকে করবে, কোন মাতব্বর করবে? সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে। এবার পিসি ভাইপো এইভাবেই রাজনীতি করছেন, যেখানে বিরোধী কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে, কিন্তু টাকা পয়সা নয়ছয় করার জন্য মাতব্বরই হবে, আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে সংঘাতের সাম্প্রদায়িক রঙও ছড়াচ্ছে। বিজেপি প্রচার করছে সরস্বতী পুজোতেই বাধা দেওয়া হচ্ছে। बांग्लादेश में पुलिस प्रोटेक्शन के अंडर पूजा किया जाता है आज, नहीं तो दुर्गा मूर्ति तोड़ा जाता है, अब उसके बावजूद भी तोड़ते हैं। आज पश्चिम बंगाल में 3-4 जगह का तो इन्फॉर्मेशन है, वहाँ पे रैफ उतरा है सरस्वती पूजा कराने के लिए स्कूल में, और उसके साथ साथ मालदा में भी यही हुआ है। तो अब बंगाल के लोगों को सोचना चाहिए, बंगाल के हिंदुओं को सोचना चाहिए कि बांग्लादेश चाहते हैं तो ममता बनर्जी के साथ खड़े रहिए, और नहीं चाहते हैं तो ममता बनर्जी के पास से हट जाइए। বাংলায় এতদিন যা অনুপস্থিত ছিল, সাম্প্রতিক সময়ে তাই ঘটে চলেছে। দুর্গাপুজো, রামনবমী, মহরমকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন অঞ্চল। তাৎপর্যপূর্ণভাবে গোষ্ঠীর সংঘর্ষে আক্রান্ত এলাকায় বিজেপি এবং তৃণমূল দুই দলেরই ভোট বৃদ্ধি হয়েছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষ হয়। ভোটের ফলে দেখা যায় 7 বারের সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পরাজিত করে ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। ভোটার বিশ্লেষণ বলছে সংখ্যালঘু ভোট প্রায় পুরোটাই পেয়েছেন তৃণমূল প্রার্থী। সরস্বতী পুজো উপলক্ষে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। তাহলে কি সেটা পুরোটাই সাজানো ভোটের দিকে তাকিয়ে? তৃণমূলের রাজত্বে এমন অবস্থা করেছেন যাতে বিজেপি সাহায্য পায়, সেই রকমের পরিবেশ তৈরি করেছেন বলে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হচ্ছে। অপরাধী তৃণমূলের নেতারা, যাদের মাথার ওপরে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রী এর চাইতে তৃণমূলের থেকে বিজেপিকে সাহায্য করার কাজ আর কি করতে পারেন? এদেশে ভ্যালেন্টাইন্স ডে প্রচলনের বহু আগে থেকেই সরস্বতী পুজোতে প্রেমের হাতে খড়ি হতো স্কুল কলেজের পড়ুয়াদের। ভোটের রাজনীতিতে প্রেমের দিনটিও হিংসা ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার হবে।